হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাবো নতুন নলেন গুড়ের পায়েস। এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নলেন গুড় তো আমাদের সবারই পছন্দ, আর এই সময় নলেন গুড় উঠছে, সব খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি আতপ চালের পায়েস বানাবো, আর আপনারা কিন্তু গোবিন্দভোগ চালেরও পায়েস বানাতে পারেন। তো চালটাকে আমি 20 মিনিটের জন্য একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে পায়েসটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি। 1 কেজি দুধ নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চালের জন্য 1 কেজি গরুর দুধ কিন্তু নিয়েছি। তবে গরুর দুধ না হলে আপনারা পাউডার মিল্কও নিয়ে নিতে পারেন, বা গরুর দুধ আর পাউডার মিল্ক মিশিয়েও কিন্তু পায়েসটা বানানো যেতে পারে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি চালগুলোকে দিয়ে দেব। আর এই চালটা আগে থেকে ভেজানো ছিল, তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি কিন্তু পায়েসটা হয়ে যাবে। সব চালটুকু আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার দুধের মধ্যে ফুটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। আর এই দুধটা কিন্তু ঘন দুধ। বন্ধুরা, এখন তো নলেন গুড় নতুন নতুন উঠছে, আর এই দুধের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দুটো তেজপাতাকে দিয়ে দিলাম, যদিও দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু নলেন গুড়টা দেওয়া রয়েছে, তো নলেন গুড়টা দেওয়া হবে, তো নলেন গুড়ে একটা সেন্ট হবে, তো সেই জন্য তেজপাতা না দিলেও চলবে, তাও আমি দিয়ে দিলাম। তো দেখুন, চালটা কিন্তু এখন আগের থেকে ফুটে ফুটে এখন অনেকটাই হয়ে এসছে। দেখুন, অনেকটাই কিন্তু হয়ে এসছে। তো যাই হোক, এইভাবে কিন্তু ফুটিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। মানে মিডিয়াম লোতে, মানে মিডিয়াম আগুনে কিন্তু রান্নাটা করতে হবে। গ্যাসে যদি রান্না করা হয়, আমি এখানে উনানে রান্নাটা করছি। আর পায়েস খেতে তো বন্ধুরা আমরা সবাই খুবই ভালোবাসি, আশা করি আপনারাও ভালোবাসেন। এখন কিন্তু পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই সময় আমি গুড়টা দিয়ে দেব। এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি, আর 1 বাটি গুড়ে একটু মিষ্টিটা চেক করে নিতে হবে। আর গুড়টা কিন্তু সবার শেষেই দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা কেটে যাবে। পায়েসটা কিন্তু হয়ে গেছে, মানে চালটা হয়ে গেছে, আর খুবই মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তখনই কিন্তু বুঝে কিন্তু মানে পায়েস ইয়েটা দিতে হবে, নলেন গুড়টা দিতে হবে। নলেন গুড়টা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না। আরও হাফ বাটি গুড় কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ মিষ্টিটা একটু কম হচ্ছিল, তো সেই জন্য। তো ভালো করে গুড়টা দিয়ে কিন্তু, আর গুড়টা দেওয়ার সময় উনানের জালটা কিন্তু কমিয়ে দিতে হবে একটুখানি। আর গুড়টা দিয়ে এবার একটু পাতলা মতন হয়ে যাবে, তাই আমি আর একটুখানি ফুটিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিতে হয়, তাই আমি অল্প করে লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়েই কিন্তু নামিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে চতুর্দিক থেকে মিশিয়ে নিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালোই লাগে। এখন নামিয়ে নেব। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি গরম গরমই সার্ভ করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যখনই পায়েসটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে একদম বসে যাবে কিন্তু। এখন একটু ঘন রয়েছে, একটু পরে কিন্তু একদম বসে যাবে। তো আমার হাতে সময় ছিল না বলে তাড়াতাড়ি একটু করছি। তো দেখুন পায়েসটা কতটা সুন্দর দেখতেও হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে, আর খেতেও বন্ধুরা ভীষণ ভালো হয়েছে। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারাও কিন্তু খুব সহজেই গুড়টা বানিয়ে নিতে পারেন। আর এখন নলেন গুড় বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে